বিয়ে বাড়ির খাবার জন্য সবগুলো মুরগি কিন্তু আগে থেকে বাজার থেকে ভালো করে কেটে তারপর একদম পিস পিস করে তারপর আনা হয়েছিল। তবে তারপরও না এগুলাতে এত ময়লা হয়েছিল, এগুলো না ভালো করে পরিষ্কার করা যাচ্ছিল না সহজে। আর এইদিকে বাবুর্চি কিন্তু রান্না শুরু করে দিয়েছে আর আমাদের মুরগি বাছা এখনো হয় নাই। আর এদিকে কিন্তু দুপুরে আগে প্যান্ডেলটা পুরোপুরি সাজানো হয়ে গেছে, সবকিছু গোছগাছ হয়ে গেছে। মোটামুটি প্যান্ডেলটা কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর হয়েছে, ভালো লাগছিল দেখতে। আর এদিকে আমাদের মুরগিটা ভালো করে পরিষ্কার করা এখনো হয় নাই, তাই গরুর মাংসটা আগে পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়েছে, সেটাই বসায় দিচ্ছিল। আর আলাদা যে মুরগিগুলো ছিল সেগুলো না আমাদের কলপারে করতেই পারছিলাম না, তাই পরে আমার চাচা শ্বশুর বাড়িতে গিয়ে ওইখানে মটরের পানিগুলো ছেড়ে অনেকক্ষণ লাগিয়ে আমি আর আমার হাজবেন্ড দুজন একসাথে মিলে এগুলো পরিষ্কার করছিলাম। আসলে হয়েছে কি, এগুলো রাতের বেলা যখন কেটে আনা হয়েছিল সাথে সাথে না ধুয়ে ফ্রিজে রাখা হয়েছিল, আর তাতে না এগুলোর সাথে যে আলাদা আঁশগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো থেকে গেছে, আর এগুলো উঠাইতেই না অনেক সময় লেগে গেছে। আর এদিকে কিন্তু পোলাও বসানো হয়েছে, আর পোলাও বসানোর জন্য সাথে পাতাটা যে দিবে সেই পাতাটাও তুলে নিয়ে দিচ্ছিলাম। আর ডিমগুলো সিদ্ধ করে দেওয়ার পর সেগুলো আবার সবাই মিলে তাড়াতাড়ি করেই ছেড়ে দিলাম। বিয়ে বাড়ির এত কাজ একটা রেখে আরেকটা করার পরও না এতগুলা মানুষ, তারপরও না কাজ যেন থেমেই থাকে না।